চলে সেই রায় মেনে নিব। দুজনে চলে গেলেন কাজী সুরাইহের কাছে। কাজী সুরাইহ তিনি বসেছিলেন চেয়ারে। আমিরুল মুমিনিনকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং বলেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে কেন? আপনি যদি বলতেন আমি আপনার বাড়িতে চলে যেতাম। হযরত ওমর বলছে, সুরাইহ, তোমার কাছে একটি বিচার নিয়ে এসেছি, তুমি এই বিচারটা করে দিবে। তিনি ইহুদির সমস্ত কথা কাজী সুরাইহের কাছে বললেন। কাজী সুরাইহ বিচার করলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়া নিয়েছিলেন তখন কি ঘোড়া সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল? হযরত ওমর বলছেন, আমি যখন ঘোড়া নিয়েছিলাম ঘোড়াটা সুস্থ ছিল, আমি নেওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়েছে। তখন কাজী সুরাইহ বলেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু সুস্থ ঘোড়া নিয়েছেন, আপনার কাছ থেকে অসুস্থ হয়েছে, সুতরাং আজকের বিচার আপনার বিরুদ্ধে চলে যাবে। যেহেতু আপনার কাছ থেকে যেহেতু ঘোড়া অসুস্থ হয়েছে, সুতরাং ঘোড়া ইহুদি নেবে না, ঘোড়া নিয়ে আপনি বাড়ি চলে যাবেন এবং ইহুদি তার টাকা নিয়ে বাড়ি চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে কোনো কথা বললেন না, অফিস থেকে বের হয়ে গেলেন। পরের দিন সমস্ত জনগণকে ডাক দিয়ে বললেন, অমুক গ্রামের অমুক কাজীকে আমি গ্রামের কাজী থেকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রের কাজী আমি ওমর তাকে বানায় দিলাম। সুতরাং নেতা হতে হবে এরকম নেতা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। সুতরাং কিয়ামতের ময়দান হবে খুবই ভয়াবহ ময়দান। যারা আরশ আযমের নিচে ছায়া পেয়ে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যাবে, তারা জান্নাতের দিকে চলে যাবে। এবং যারা আরশ আযমের নিচে ছায়া পাবে না, আল্লাহর দয়া যারা পাবে না, এরা জাহান্নামে চলে যাবে। যারা দুনিয়ায় কুফরি করবে, শিরক করবে, বিদআত করবে, গুনার কাজ যারা করবে, কোরআনের বিপক্ষে যারা থাকবে, এই সমস্ত লোকেরা সেদিন জাহান্নামী হয়ে যাবে। এরা যখন জাহান্নামী হয়ে যাবে